নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 4টা 3 বা 4 এমনই হবো, সময় ভোর। তো আমি এদিকে উঠতে স্নান টান করে সিঁদুর টিঁদুর ফিরে নিচ্ছি। এখন চুলাতে আগুন ধরাই দিচ্ছি। কী করুম না করুম সবটাই আপনার সঙ্গে শেয়ার করুম, দেখতে থাকেন আমার ব্লগটা। তো এইদিকে আমি বেগুন টেগুন কাইটে, আর দেখেন বাইরের অন্ধকারটা কি, আমি একলা একলা বাইরে, এঞ্জেলের পাপা ঘুমাইতেছে। তো আমি এদিকে বেগুন ভাজা বসাইয়া দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজলাম, কুমড় ভাজলাম, আলু ভাজলাম, ভাজছে এদিকে ভোগের খিচুড়ির লেগে বসাই দিচ্ছি ভোগের খিচুড়িটা। তো এদিকে মশলা কষাইয়া চাল ডালি ভালো করে ওই মশলার মধ্যে দিয়া তারপরে রান্না শুরু করে দিছি। তো আজকের ব্লগটা হয়েছে পূজার ব্লগটা আর কি, সরস্বতী পুজোর দিনে আমার অনেক দিনের ইচ্ছা আসলো আর কি, মানে ঠাকুরের নিজের হাতে কিছু একটু রান্না কইরা ভোগ দেওয়া। তো এদিকে খিচুড়ি হয়ে গেছে, এখন বাঁধাকপি করুম। বাঁধাকপির লেগে দেখেন খিচুড়ির ঘনত্বটা আরও অনেক ঘন হয়ে গেল। তো বাঁধাকপির লেগে বাঁধাকপি আলু ভাজিয়ে কাটাকুটি বসাই দিয়েছি। আর এদিকে সকাল হয়ে গেছে, আমার খিচুড়ি দিতে অনেক টাইম হয়েছে কারণ আমার চুলাটা ছোটো, কড়াটা বড়, তো এই আগুনটা ঠিক মতো দিতেছে না। এদিকে আমার ভাজা রেডি সব রকমের। আর এদিকে আমি তার পাপা উঠতে গেছে, ডাক দিয়ে উঠে গেছি। তো আবার আমার একটু ক্যামেরা দিয়ে দিয়েছে। আর এদিকে আমি বাঁধাকপিটা একটু ফ্রাই হয়ে গেছে, লাড়াই টাড়াইয়া দেখা হয়েছে না হয়েছে, আর একটু হইব নামাই এলাম। তো তারপরে আমার সব মোটামুটি রেডি। তো এদিকে আবার আমি পূজার কাজ রান্না বসাইয়া পূজার এদিকে কাজ টাজ করে সাবু ভিজে এলাইছিলাম, এই ফল ফসলি সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, কিছু ফুল নিয়ে আসি যেহেতু ফুল কিনা হয়েছে। আর এদিকে বেলুনেরই একটু পরে খুললে ফিরে থাকা কবার ঠিক করি, আবার রান্নার যাই। তো এদিকে ঠাকুরের সব মোটামুটি রেডি, কিছু কালকে করছি আর আজকে বড় উইটটা রান্না বসাই কিছু করছি, আম পাতা টাতা নিয়ে আইছি। তো এখন যেহেতু সকাল সকাল ঠাকুর আইব কইছে, সেহেতু সব কাজ একটু তাড়াতাড়ি করে রেডি করে রাখলেই ভালো। আর এদিকে আমি সুন্দর করে একটা বলবাটির মধ্যে নিয়ে নিছি ভাজা প্রসাদটা, নিয়ে ভাজা বাঁধাকপি সব সুন্দর করে দিয়েছি। পরে যখন দিমো ঠাকুরের এখানে, তখন তুলসী পাতা দিয়ে দিমো আর কি। তো চলুন দেখুন আস্তে আস্তে ব্লগটা। তারপরে সব সাইডে এখানে ফল ফসারি কাটা লেগে বয়ে গেছি। ননদটা আইসে, বাড়ির পাশের ননদটা, তাই ভাইয়া একটু হেল্প করে দিয়ে আইতেছে। তাই আমারও কইছে 6টার দিকে আইব, আইসে 6:30 উপর বাজে, তাও আমি ফোন করে ঘুম থেকে উড়াইছি পরে আইসে। এদিকে আমরা দুজনে মিলে ফল টল কাটতে লাইতেছি, কাইটটা সুন্দর করে ফল টল সাজালাম। আর এদিকে সব রেডি, সাজানো গোছানো হয়ে গেছে। এদিকে লোক ছোট্ট ছোট্ট সরস্বতীটা হয়ে ফুসছে। এঞ্জেলের পাপা গেছে ঠাকুর আনতো, আর আমি এঞ্জেলের স্নান টান করে একদম রেডি করাই দিচ্ছি। যেহেতু হাতি করে দিব, একটা ট্রেডিশনাল ড্রেস না হলে হয় না, তার লেগে আমি একটু চুড়িদার টাইপের পরাইয়া দিছি। এখন শাড়ি পরাইতাম না। এই যে আমাদের ঠাকুরমশাই এসে পড়ছে, তো শুরু হয়ে যাবে পূজা। তো এদিকে ঠাকুরমশাই পূজা বইয়া গেছে, সব আস্তে রেডি করতেছি, দিতেছি, যা যা কইতাছি সবই করতেছি। তারপরে এদিকে সবাই অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত, মারে সব না খায়া, ছোট ছোট বেবিরা না খায়া থাকে, তো অঞ্জলি দেওয়ার জন্য সবাই ব্যস্ত। ঘোরাঘুরি করলাম বাইক দিয়া, তার লেগে একটু গলাটা ডিস্টার্ব হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, এর লেগে একটু সাউন্ডে অসুবিধা হইব। তো এদিকে পূজাপালির পর্ব শুরু, দেখতেই পাইতেছেন। আর এদিকে তাইনের সাজ নষ্ট হয়ে যাচ্ছে, মুখে হাত দিতেছে, দুষ্টামি করতেছে, ক্লিপ খুলে তাই আছে, তাই দুষ্টামি লইয়া। তো এদিকে খাইছো না কিচ্ছু, খিদা লাগছে মনে, আর ভাল লাগে না, বিরক্ত লাগে। বাচ্চারা এক জায়গায় কতক্ষণ থাকতে পারে, ঠাকুরে তাড়াতাড়ি পূজা করে না কি, সব বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা সব, আর ভাল লাগে না কান্নাকাটি, বাড়ির যাবো এই সে শুরু করে দিয়েছে সব মিলে। এঞ্জেলও আর এখানে বসে থাকতে চায় না আর কি। তো কখন যে শেষ হবে, এদিকে কইতেছে যোগ্য জিনিসপত্র সব সামনে আগাইতাম, তার মানে পূজা ঘনায় আইছে। তো তাই না যোগ্য লেগে সব রেডি করে লাইতেছে। আর আমি আংশিতা যেহেতু ছোটো, তো ঠাকুর মশাই কইছে আমারে ওই যে সোলা মাইপা দেওয়ান লাগে রেডি করতো, তো আমি তাইরে দিয়েই করাইছি, যেহেতু তাইর হাতে করে দেওয়া মই লেগে তাইরে দিয়েই সব কিছু করাইছি। তো এডি আর ভিডিও তোলা হয়েছে না, পূজার সময় আর খেয়াল থাকে না মোবাইলে ভিডিও টিডিও করা, যেহেতু পূজার দিকে ধ্যান থাকে। তো এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন।
তারপরে যোগ্যটুকু সেরে অঞ্জলি দিব। সবাইরে অঞ্জলি দেওয়ার ক্লিপও নিতে পারতাছি না, কারণ আমি নিজে অঞ্জলি দিছি, কেউ নাই। এঞ্জেলের পাপা দোকানে গেছে গা, সব ইটা করে দিয়া রেডি করে দিয়ে, রোজ রোজ দোকান বন্ধ করলে হইতো না। তো তাই না বাইরে গেছে, পরে আমরা বাকি পূজার কাজ শুরু হয়েছে আর কি। তো যেহেতু সবাই মিলে অঞ্জলি দিতে আছে, তার লেগে কেউ আর ভিডিওটা করতে পারছে না। আর যজ্ঞের আগুনটা আবার সুন্দর করেই হয়েছে। তো এদিকে মোটামুটি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু নিছি। তো এখানে শুরু হয়ে গেছে গা মেন যে কারণটা জন্য আমি বাড়িতে একটু পুজো দিছি, এঞ্জেলের হাতে খড়ির ব্যাপারটা। এঞ্জেল এখন হাতে খড়ি দিচ্ছে, সুন্দর করে লিখছে, ঠাকুরমশাই ধরে ধরে লিখিয়ে দিচ্ছে, ও লিখছে। সুন্দর তাকিয়ে থাকবে সিলেটের দিকে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন নি, সিলেটটা দেখেন, এরকম সিলেট কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? তো সিলেটটা সুন্দর করে আমি একটু কাঠের সিলেট এনেছে, তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি, একটু আলপনা করে কলকা করে দিছি, তাইলে একটু সুন্দর লাগবো, বেবিরও পড়ার আগ্রহটা বাড়বো, কি জানি পড়াশোনা আর কতটুকুই তো এদিকে ধরে ধরে লিখতেছে লেখক, তাই আমরা আগাই। পূজা শেষ, সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে, পূজা হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়ে গেছে। এই যে এঞ্জেলে প্রসাদ খাইতেছে, আর আমিও এখন একটা প্রসাদ নিবো, নিয়ে একটু রেস্ট নিব। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখেন সরস্বতীটা পূজার পরে সুন্দর মুহূর্তটা। আর আপনারা সবাই আমার ব্লগ দেখতে থাকেন, সবাই ভালো থাকেন।